হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নাম অজয় রায়, থার্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, তোমরা যিনি সবাই জানো যে আমার এই ইউটিউব চ্যানেলে মেনলি আমি পশ্চিমবঙ্গের প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটার A to Z কাউন্সেলিং রিলেটেড যা যা ইনফরমেশন থাকে সব কিছু আলোচনা করে থাকি এবং অ্যাডমিশন রিলেটেড যা যা প্রসেস হয় সব কিছু ডিসকাশন করে থাকি। তবে তোমাদের কাছে আরেকটা নতুন একটা ইনফরমেশন দিয়ে দিই যে আমার কাছে একটা নোটিফিকেশন এসেছিলো, সেটা হচ্ছে তোমার গিয়ে যে সোনাকা মেডিকেল কলেজে 50টা সিট ইনক্রিজ হওয়ার কিন্তু এলওপির ইনফরমেশন পেয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে এলওপি পেয়েছি, কিন্তু এটা আমরা তখনই কনফার্মেশন হতে পারবো যখন আমাদের পশ্চিমবঙ্গের কাউন্সিলিংয়ের সিট ম্যাট্রিক্সে সোনাকা মেডিকেল কলেজের যে 50টা সিট ইনক্রিজ হওয়ার কথা সেখানে যে উল্লেখ থাকে সেখানে কিন্তু মানে সেটা দেখার পর আমরা সেখানে কিন্তু 100% অথেন্টিক এবং ক্লিয়ার হয়ে যেতে পারবো। তবে আমি আগের বছর থেকে শুনছিলাম যে সোনাকা মেডিকেল কলেজে 50টা সিট ইনক্রিজ হতে পারে। এখন বর্তমানে 200টা সিট ইনক্রিজ রয়েছে, মানে 200টা সিট রয়েছে টোটাল, এবং 50টা সিট ইনক্রিজ হওয়ার কথা ছিল। তবে আজকে নোটিফিকেশন হওয়ার পর কনফার্মেশন বলতে বলে 100% বলবো না, এটা কি ইনিশিয়াল কনফার্মেশন বলতে পারো। এবং আমি তোমাদের বারবার বলছি, যে কোনো কিছু ইনফরমেশন পাও না কেন সবসময় যে ওয়েবসাইট থেকে বেরোচ্ছে সেখানে গিয়ে চেক করো এবং সেখান থেকে কিন্তু কনফার্মেশন নাও, ঠিক আছে? সে যত রকম ইনফরমেশন আসছে জানি এবার ম্যানেজমেন্ট কোটায় কাট অফ কিন্তু অনেক হাই গেছে। আসানসোলের রানীগঞ্জ মেডিকেল কলেজ এবং সোনাকা মেডিকেল কলেজে 50টা সিট ইনক্রিজ, তাছাড়া এসকেএস মেডিকেল কলেজ, তারপরে জেআইএস, তারপরে জিমসের যে সেকেন্ড যে ব্রাঞ্চ তোমাকে সোদপুরে, তাছাড়া রানাঘাট মেডিকেল কলেজ, পিকেজি মেডিকেল কলেজ, অনেকগুলো কলেজগুলো রয়েছে। এইসব কলেজগুলো আসলে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে কাট অফ কিন্তু অবশ্যই ডিক্রিজ দেখা যাবে। তবে আজকে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে যে আজকের দিনে এমসিসি একটা নোটিফিকেশন পাবলিশ করেছে রিগার্ডিং সেকেন্ড রাউন্ডিং কাউন্সিলিং, এবং ইট ইজ ফর দ্য ইনফরমেশনস টু ক্যান্ডিডেটস দ্যাট মেডিকেল কাউন্সিলিং কমিটি of DGHS is in the process of adding newly accredited seats sent by NMC in the seat matrix of round 2 of UG counseling 2025। কি বলছে যে নিউলি এডেড যে সিট আছে সেই সিটের ব্যাপারে এখানে কিন্তু তোমাকে কিছু একটা কথা বলছে। ইন এডিশন স্ক্রুটনি অফ এনআরআই ডকুমেন্ট ইজ ইন প্রোগ্রেস। এর মধ্যে কিন্তু মানে সেকেন্ড রাউন্ডে সিট এডিং এর প্রসেসটা চলছে। এর মধ্যেও এনআরআই স্ক্রুটনি প্রসেস, মানে এনআরআই কোটার যে ডকুমেন্ট ভেরিফিকেশন বা স্ক্রুটনি যে প্রসেসগুলো রয়েছে এর মধ্যে কন্টিনিউ চলছে। তো অতএব কি বলছে, হেন্স দ্য competent authority has decided to extend the schedule of round 2 of UG counseling 2025। তাই জন্য এরা যেহেতু সিট এডিং প্রসেস এবং এনআরআই সিট ডকুমেন্টের স্ক্রুটি প্রসেস দুটো একসাথে চলছে, তাই জন্য এরা রাউন্ড 2 এর ডেটটা এরা এক্সটেন্ড করার চিন্তা ভাবনা করছে। The revised schedule of round 2 of UG counseling 2025 will be uploaded shortly on the MCC website। এবং যে রিভাইজ শিডিউল আসছে এবং সেই শিডিউলটা নেক্সটে এই এমসিসি ওয়েবসাইটে কিন্তু এরা আপলোড করবে। এবার প্রশ্নটা হচ্ছে বন্ধুরা, যে এখানে যদি ডেট যদি ইনক্রিজ করেছে এমসিসি, তাহলে প্রত্যেকটা স্টেটে কিন্তু এই ইফেক্টটা পড়বে। এমনিতেই কাউন্সিলিং প্রসেসটা অনেকটি লেন্দি চলছে এবং লেন্দি চলার ফলে অনেক স্টুডেন্টের মাইন্ডে কিন্তু অনেক ফ্রাস্ট্রেশন বলতে পারো, যে অনেকের কলেজ যেসব কলেজগুলো চাইছে সেই কলেজগুলো হচ্ছে না, এটা একটা বিষয়গুলো আছে। এবং সেই লেন্দি থাকার পরেও আবার যদি লেন্দি প্রসেসটা চলে তাহলে স্টুডেন্টের মাইন্ডে একটু ইফেক্ট পড়বে। তো এইসব বিষয়টা একটু গভর্নমেন্টকে নজর দেওয়ার বিষয় আছে। অবশ্যই মানছি যে বিভিন্ন ধরনের প্রসেসগুলো আছে, যেমন তোমাদের সামনে অনেকেই এসছে যে আমাদের পশ্চিমবঙ্গে এসটি সার্টিফিকেট, ভোট সার্টিফিকেট নিয়ে অনেকে অ্যাডমিশন নিয়েছে। তো এইসব বিষয় কিন্তু অবশ্যই পুরোপুরিভাবে রুখে দাঁড়ানো উচিত গভর্নমেন্টকে। যারা যে জিনিসে এবং যার যেটাতে যোগ্য তারা যেন সেই সঠিক জায়গাটাই পায় এবং তাদের জন্য সেই সিটটা অন্য কেউ যাতে কেড়ে না নিয়ে চলে যায়, এই জিনিসটা কিন্তু অবশ্যই গভর্নমেন্টকে দেখার বিষয় আছে। তবে একটু ফাস্ট করা দরকার, ঠিক আছে? কেননা এখানে সবাইকে নিয়ে যেহেতু এখানে সবাইকে নিয়ে চলতে হবে, এই বিষয়টা মাথা রাখার বিষয়টা আছে। এটা একটা গেল। তারপরে আছে যে কোন কোন কলেজে তোমাকে সিট ইনক্রিজ হওয়ার কথা বলেছে। ইএসআই মেডিকেল কলেজ হায়দ্রাবাদে, ঠিক আছে? এখানে দিয়েছে সিট নম্বর কত তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপরে জওহরলাল নেহরু মেডিকেল কলেজ কি বেলাগাভি, ওকে।
দেন জওহরলাল নেহরু মেডিকেল কলেজ বেলাগাবি সব কিছু এখানে দেওয়া আছে। ওকে, এবার বন্ধুরা তোমাদেরকে বলবো যে তোমরা যারা ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নিয়ে চিন্তা ভাবনা করছো, তোমাদেরকে বারবার বলে রাখি তোমরা কোনো রকমভাবে প্যানিক করবে না। অনেক মেডিকেল কলেজ এর আগেও ভিডিওতে আমি দিয়েছি যে প্রায় 6টা মেডিকেল কলেজ কিন্তু লাইনে আছে, সেই মেডিকেল কলেজও আসছে এবং দেখার বিষয় আছে যে কোন রাউন্ডে আসছে এবং এই মেডিকেল কলেজগুলো আসলে অবশ্যই কিন্তু কাট অফে তোমাকে ইফেক্ট পড়বে এবং কাট অফ অবশ্যই কমবে। বিশেষ করে তোমাদেরকে বলে রাখি যে রানীগঞ্জ মেডিকেল কলেজ যেটা আছে সেখানে কিন্তু কাট অফটা কিন্তু সেই কলেজে ডিক্রিজ হওয়ার ব্যাপারটা রয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে সেই কলেজে ফিস কত আছে, এবং তোমাদেরকে বারবার বলেছি যে আমি যে কোনো কিছু বলি আমি পুরোপুরি অথেন্টিকেশন এবং পুরোপুরি ডকুমেন্টেশন নিয়ে আমি কথা বলি, এবং সেই ডকুমেন্টেশনগুলো দেখার পরেই আমি তোমাদেরকে কনফার্ম হতে পারবো যে তোমাকে ফিস কত আছে। ওকে, তো আর বেশি কিছু বলবো না। তোমাদের যদি এই ভিডিও ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ অজয় রায় সাইনিং অফ।